নিত্য নতুন ডিজাইন পরতে কার না ভালো লাগে, সেটা যদি হয় আবার নিজের হাতে তৈরি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব, আর এই ভিডিওতে থাকবে এই সালোয়ারের ডিজাইনটি আমি কিভাবে সেলাই করলাম। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অনেক সময় টেলারের কাছে আমরা কাপড় সেলাই করতে দিলে নিজের পছন্দটা প্রকাশ করতে পারি না। যদি আমরা নিজেই সেলাই করতে পারি তাহলে নিজের ইচ্ছে মতো, নিজের পছন্দ মতো, নিজের রুচি মতো সেলাই করতে পারবো। আপনারা কি সেলাই কাজে আগ্রহী? জাকিয়া আক্তার বিডি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমি ফিতাটি বানিয়ে নিব। ফিতাটি চিকন ভাঁজ দিয়ে সেলাই করে নিছি। সেটা আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারেন, নিজের হোক বা কাস্টমারদের হোক। চিকনও করতে পারেন, আবার একটু চ্যাপটাও করতে পারেন। তো আমি এখানে সাইডে আরেকটা সেলাই দিয়ে আমি চ্যাপটা সেলাই করে নিয়েছি। আর এখানে দেখেন আমি 2.5 ইঞ্চি করে ফিতাটি কেটে নিলাম। এভাবে করে আমি সব ফিতাগুলো কেটে নিয়েছি। এখন এই ফিতাগুলো বসানোর জন্য আমার প্রয়োজন পড়বে একটি পেপারটি যে কোনো হোক, সাদা কিংবা লিখিত। তো এখানে আমি একটু গ্যাপ রেখে হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে নিচ্ছি। এক পাশে সেলাই করা শেষ, এখন আমি পরের পাশেও সেলাই করে নিব। আর প্রতিটা ফিতায় এভাবে করে আমি আটকে নিলাম সেই পেপারের উপর দিয়ে। এক এক করে আমার দুটি ফিতায় সেলাই করা শেষ হয়ে গেছে। এখন সালোয়ারের উপরে আমি উল্টো পাশে দিয়ে সেলাই করে নিচ্ছি। সেটা আপনারা হয়তোবা মুখের কথা বুঝতে না পারলেও হাতের ইঙ্গিত দিয়েও বুঝতে পারেন। ফিতাগুলো লাগিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়েছি। আর একই নিয়মে আমি পরের হাতাটিও সেলাই করে নিয়েছিলাম। আর এখানে যে কাপড়টি দেখতে পারতেছেন, এখানে আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি নিয়েছি। কেন জানেন? এখানে নিচে যে ফিতাগুলো দিয়েছি নিচে পাটিশটি দেওয়ার জন্য। তো একটু সাইড দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি। এটা হাতের নখের সাহায্যে ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আয়রন মেশিন দিয়েও ভাঁজ করে নিতে পারেন। তো এখানে ভিতর পাশে দিয়ে এটা উপর পাশে মুড়িয়ে সেলাই দিয়ে নিব। আর সেলাই শুরুতে কিন্তু ব্যাক স্টিচ দিতে হবে। পাটিশটি সেলাই করা শেষ করলাম। এখন যে এখানে কাগজগুলো রয়েছে এই কাগজগুলো কিন্তু উঠিয়ে দিতে হবে। আর দেখেন ফিতাগুলো লাগিয়ে দিলাম, কত সুন্দর লাগতেছে। তো এক এক করে আমি পরের হাতাটিও লাগিয়ে নিয়েছিলাম। এখন কাগজগুলো উঠিয়ে ফেলবো। আর পাটিশটিতে আমি আরেকটা সেলাই দিয়ে নিলাম। আর এই কাগজগুলো ছোটোগুলো যে রয়েছে এগুলো কিন্তু ধোয়ার পর থাকবে না, সবগুলোই উঠে যাবে। এখন আমি হাতাটির মুখটি জয়েন দিয়ে নিব। আর এখানে হাতার মুখ রাখছি আমি 6 ইঞ্চি রেখে সেলাই করে নিলাম। আপনারা চাইলেও আরও বেশি রাখতে পারেন, 7 ইঞ্চিও রাখতে পারেন বা 5.5 ইঞ্চিও রাখতে পারেন। তো একটা সেলাই দেওয়ার পর আমি উপর দিয়ে আরেকটা সেলাই করে দিচ্ছি, ডাবল সেলাই। আর সব সেলাইগুলোতে ডাবল সেলাই দিতেই হবে, নয়তো একটা সেলাই ছুটে যায়। তো সেলাই শেষ করলাম। এখানেও আমি এখানে সালোয়ারটির কাটিং ভিডিও দেইনি। আপনারা যদি কাটিং ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবশেষে এখন এখানে এলাস্টিক লাগাবো। আর এলাস্টিকের উপর দিয়ে কিন্তু আরেকটা সেলাই দিতে হবে মাঝখানে। আর মাঝখানে সেলাইটা যে দিবেন এটা কিন্তু টানে দিতে হবে কাপড়টা। যদি টানে না দেন পরে কিন্তু পরতে গেলে ওগুলো সেলাইও থাকে না, ছুটে যায়। তো এখানে কাপড়টি টানে রাখতে হবে, অল্প অল্প করে টানে নেবেন, আবার সেলাই করে নেবেন। আপনারা যদি ছোট বাবুদের এবং বড়দের নিত্য নতুন ডিজাইন শিখতে চান তাহলে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। সালোয়ারটি সেলাই করা হয়ে গেছে। এই আমার সালোয়ারের ফাইনাল লুক। তো দেখেন আর দেখে বলবেন সালোয়ারটি সেলাই করা এবং দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।